হ্যালো বন্ধুরা, আমি রোজিনা চলে এসেছি এক সুস্বাদু এক সিমাই রান্না নিয়ে। সিমাইটা খুবই টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য। তার সিমাইটা আমি দেখেন ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডালদা দিয়েও ভেজে নিতে পারেন, কারণ ডালদা দিয়েও ভাজা যায়। তা আমার ঘরে ঘি ছিল, আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তা সিমাইটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখেন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, দুধটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে যা দিতে হয় তাই দিয়ে দেব। প্রথম দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখন চিনি, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। আর এইদিকে একটু নাড়াচাড়া করে দেব চিনিটা যতক্ষণ না গলবে। তারপরে দিয়ে দিলাম 4-5টা এলাইচি আর কটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দুধটা এবার ফোটা চালু হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কাজু বাদাম, কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দিয়ে দিচ্ছি যে কাঠবাদামটা কুচি করে কেটে দিয়েছি, আর কিশমিশ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে পাতলা করে সিমাই রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা যেহেতু হাজব্যান্ড বলেছিল যে একটু সিমাই রান্না খাবো, ওই জন্য রান্না করে দিলাম। তারপরে দুধটা যখন ফুটে গিয়েছে, আমি এবার ভাজা সিমাইটা দিয়ে দিলাম। এবার দেখেন ফুটতে চালু হয়ে গিয়েছে। আর সিমাই রান্না কিন্তু খুবই অল্প টাইমের ভিতরে হয়ে যায়, বেশি টাইম লাগে না। দেখেন সিমাই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এইভাবে সিমাই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর একটু পাতলা সিমাই রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা যদি বলে আর হাজব্যান্ড যদি বলে, মানা তো করা যায় না, সে কাজ তো আমাদের করতেই হয়। তারপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সবাইকে দিয়ে দিচ্ছি বাটিতে করে। দেখেন সিমাইটা, আর সিমাইটা কিন্তু পরে টাইট হয়ে যায়, যতই পাতলা রাখি না কেন পরে বসে যায় এটা। তা রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই খেতে বসে যাবে। আর আপনারা কে কে খাবেন চলে আসেন। দেখেন পাতলা করেছিলাম, টাইট হয়ে গিয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে।